নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রোজ সংকিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে তপ্ত রোদ, আর তার মধ্যেই কিন্তু রাজ্যে জারি রয়েছে বজ্র বিদ্যুতের সতর্ক বার্তা। একদিকে তুফানি তাণ্ডব, 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া, ঠিক অন্যদিকে 5 জেলার জন্য বজ্রপাতের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। সর্বোচ্চ তাপমাত্রা আর নিচে নামবে এবং স্বাভাবিক থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, একদিকে তপ্ত রোদ, অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্যের 5 জেলার জন্য সতর্ক বার্তা, তাও আবার হলুদ। কি জানতে পারছো, কেমন কাটবে আজকের দিন? একেবারে তাই। দেখো অঙ্কিতা, রাজ্যের যে আবহাওয়া, তাতে করে আবহাওয়ার দ্বিচারিতায় লক্ষ্য করা যাচ্ছে। একদিকে তপ্ত রোদে রীতিমতো জ্বালা ধরার উপক্রম, আর কখনো বা মেঘলা আকাশ এবং তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নামা, এতে করে একটা দুর্যোগের আশঙ্কা। এই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে টানা কয়েকদিন ধরে। আগামী কয়েকদিনও একই ছবি, আগামী 3 থেকে 4 দিন ধরে তোমার এমন আবহাওয়ার দ্বিচারিতা লক্ষ্য করা যাবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে গরমের দাপট কিন্তু ঠিক মতো শুরু হওয়ার আগে একবার পূর্বাভাস দিয়েছে বৃষ্টি হবে। কারণ আজ বুধবার এবং বুধবারও একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া দমকা হাওয়া তোমার 40 থেকে 50 কিমি বেগে পার ঘন্টাতে তোমার থাকতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। এছাড়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর এখন নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, সেটি একই জায়গায় রয়েছে, যার কারণে এর সঙ্গে যুক্ত হয়েছে একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা, যার ফলে এই বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে হাওয়া অফিস জানাচ্ছে যে নিম্নচাপ ঘিরে থাকা ঘূর্ণাবর্তটি গড় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তোমার 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর যার জেরে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমনটা বলছিলাম যে আজকে তোমার স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও নিচে নামতে পারে। তার মধ্যে বলে রাখি যে সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলি 23.1 ডিগ্রি সেলসিয়াস, এটাও কিনা স্বাভাবিকের থেকে নিচে নামছে -0.8 ডিগ্রি। পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 34.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার কথা রয়েছে। এছাড়া সর্বনিম্ন থাকতে পারে 24.0 ডিগ্রি সেলসিয়াস। এবং রাজ্যে আজকে যেমনটা হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, সেখানে যদি বলতে হয় কোন কোন জেলা, দেখো সর্বপ্রথমে রয়েছে তোমার নর্থ ডিস্ট্রিক্ট, এছাড়া রয়েছে ঊনকোটি, রয়েছে ধলাই এবং খোয়াই, পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাও কিন্তু রয়েছে এই হলুদ সতর্কবার্তার তালিকাতে। মেঘের গর্জন, বজ্রপাতের জন্য সাবধানতা অবলম্বন করাটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বারবার বলে দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। রাজধানী আগরতলার ক্ষেত্রে তোমার দুপুর 3টে থেকে 4টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 30%। এছাড়া অন্যান্য জেলার ক্ষেত্রে তোমার 40 থেকে 50% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়ার জন্য কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। আর বাদ বাকি যদি ভারী বৃষ্টিপাতের কথা বলি, তাহলে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রাজ্যে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা রাজ্যে থাকছে না, তবে বজ্র বিদ্যুতের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকালও কিন্তু রাজ্য জুড়ে হলুদ সতর্কবার্তা থাকতে পারে বজ্র বিদ্যুতের জন্য, কিন্তু বৃষ্টির যে পরিমাণ তা আপাতত এই মাসের জন্য কমতে শুরু করেছে বলেই এখনো পর্যন্ত হাওয়া অফিসের ইঙ্গিত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।